দাদা দিদির ওখানে এই সবজিগুলো নিয়ে যাচ্ছে মা আর বাবা, আর বর্ষা যাচ্ছে তো ওই যে রাত বলছে যাবো। সব বাড়ির সবজি, এই যে কচু শাক। কপাল কিন্তু ভালো বন্ধুরা, এই যে সবেমাত্র ফুট 10 চেক দিয়ে এসছি, আর এই যে দেখুন একদম জ্যান্ত, কিন্তু বড় সাইজের পায়রা। আগের দিন তো দুটো পেয়েছিলাম, দুটোর থেকে 1700 হয়েছিল, আর এটা তো কেজির উপরে। এই যে দেখুন, তুই খাবে। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সকাল থেকে কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ মা বাবা বর্ষা ওরা কিন্তু ওই ডাক্তারখানায় যাচ্ছে, গিয়ে তো দাদার ওখানে দিদির ওখানে থাকে। হ্যাঁ না, আমি রাজকে বলেছি যে ওই বর্ষাকে হোস্টেলে দিয়ে আসতে যাচ্ছে ঠাকুরদা ঠাকুমা, কারণ দিদি তো বাড়ি পড়ে না, ওই জন্য রাখতে যাচ্ছে। এখন সেটাই বলে রাজকে রেখেছি। তো আপনারা বুঝতেই পারছেন, রাজ তো বিশাল কান্নাকাটি করবে। এখন সকালবেলা রান্নাবান্না করব, তাহলে আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন রাজকে বলা যাবে না কোথায় যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে নিয়ে যাওয়া হবে। কোথায় যাবে? তুমি কি হোস্টেলে যাবে? হ্যাঁ, দিদি বাড়ি পড়াশুনো করছে না, ঠাকুরদা ঠাকুমা রেখে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে। সন্ধ্যাবেলা তোমার জন্য বড় একটা গাড়ি নিয়ে আসবে। তা তুমি এরকম যাও হোস্টেলে, তোমাকেও রেখে দিয়ে আসুক। ওখানে শুধু পড়াশোনা করতে হবে, আর নিজের কাজ নিজেকেই করতে হবে, জামা প্যান্ট ধুতে হবে, কত কিছু কাজ করতে হয় ওখানে। ঠিক আছে, যাবে? রাজ বলছে যাবে। দাদা দিদির ওখানে এই সবজিগুলো নিয়ে যাচ্ছে মা আর বাবা, আর বর্ষা যাচ্ছে তো ওই যে রাত বলছে যাবো। সব বাড়ির সবজি, এই যে কচু শাক। কচু শাক আমরা সেদিন খেয়েছিলাম, খুবই মিষ্টি লেগেছিল। আর এইগুলো তো ওই দিকে পাওয়া যায় না, আর আমাদের এইদিকে লোক খেতে যায় না। আর এই যে কচুর ফুল, বাড়ির বাগানের কচুর ফুল, সব কিন্তু বাড়ির জিনিস। এই যে কলমি শাক, এই যে এতে কিছু ঢ্যাঁড়স আছে। এই ওলটা হচ্ছে কেনা। এই যে পেঁপে বাড়ির, আর এই দিকে ঢ্যাঁড়সও বাড়ির, লেবু। বাড়ির সবজির একটা আলাদা টেস্ট, সেগুলো কিনে খেলে কিন্তু সেই টেস্ট পাওয়া যাবে না। আমাদের বাগানে তো কোনো সার ওষুধ দেওয়া হয় না। এই যে ওটা হচ্ছে কেনা, আর সব সবজি কিন্তু বাড়ি। পেঁপে তো প্রথমে বড় হচ্ছিল না, কটা ওই ভেঙে দিয়ে, আর বৃষ্টি কমে গেছে তো এখন সেরকম আর হচ্ছে না বৃষ্টি, ওই জন্য কিন্তু পেঁপে ভালোই বড় হচ্ছে এখন। এই যে একটা নারকেল আছে বাড়ির, দুই ব্যাগে ভাগ করে দেওয়া হয়েছে, বয়ে নিয়ে যেতে সুবিধা হয়। এই যে
ওই যে রাজবাবু কিন্তু ঠাকুরদা ঠাম্মির সাথে চলে যাচ্ছে। ওর দিদিকে হোস্টেলে দিতে যাচ্ছ তো নাকি? পড়াশোনা পারে না বাড়ি তোমার শাড়িটা ঠিক করো একটু। বৃষ্টিতে আবার এসে গেল। ওরা যাচ্ছে কিন্তু ক্যানিং বোর্ডে, ওই জন্য বাবা লঙ্গি পরে নিয়েছে, কারণ গিয়ে তো বসে থাকতে হবে একটানা। এই বৃষ্টি শুরু হয়ে গেছে তো। হ্যাঁ এ বর্ষায় বাড়ি থেকে বেরোতে বেরোতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে, কারণ বোট তো টাইমে ছেড়ে দেবে। বোটে তো যেতে হবে, মানে যতই বৃষ্টি হোক ওইখানে পৌঁছতে হবে। বোট আমাদের জন্য দেরি করবে না। হ্যাঁ টাইমে বোট টাইমে তো ছেড়ে দেবে। ওরা ঠাকুর দোকানে বুঝতে পারবি দাদা, এবার তো একটু থামেছে না বেরো, এর থেকে কিন্তু থামবে না। রাজের যে কি হবে তো ঠিক ঠিকানা নেই। এখন প্রচুর আন্দোলন হচ্ছে ঠান্ডির সাথে। আদিস বলো হরি টাকা দিছে কত টাকা দিয়েছে ঠাম্মি? 20 টাকা। ও না, সকালবেলা তো এসে জালগুলো পেতে দিয়ে গিয়েছিলাম। এখন এই ঠিক বিকালের পাটে বেলা বসার কিছুটা আগ মুহূর্তে চলে এসেছি, কারণ একা এসেছি। একটু দেখায় জালগুলো চেক দেবো। অনেকগুলো জাল, 4টে বড় জাল পাতা আছে জঙ্গলের পাড়ে, আর ডুবো জালটা দেওয়া আছে আমাদের ওই সিঁড়ি নদীর মুখে, একদম নদীর এপার ওপার করে দেওয়া। এখন প্রথম জালে এসে গেছি, এই যে গাঁড়ালের মুখে, এখানে মানে এখানে যে খালটা আছে সেই খালের পাশে একটা বাইরে দেওয়া আছে জাল, পরপর এখান থেকে ওই খাল পর্যন্ত 4খানা জাল দেব। এখন জাল চেক দেব, দেখা যাক কি মাছ পাই। আশীর্বাদ করুন যেন ভালো মাছ, বড় মাছ আপনাদের দেখাতে পারি। ঠিক আছে, জাল অলরেডি আমি ধরে ফেলেছি, এখন চেক করব। মাছ পেলে অবশ্যই আপনাদের দেখাবো। কপাল কিন্তু ভালো বন্ধুরা, এই যে সবেমাত্র ফুট 10 চেক দিয়ে এসছি, আর এই যে দেখুন একদম জ্যান্ত, কিন্তু বড় সাইজের পায়রা। আগের দিন তো দুটো পেয়েছিলাম, দুটোর থেকে 1700 হয়েছিল, আর এটা তো কেজির উপরে। আমি জাল চেক দিতে দেখি পুরো ভেসে উঠেছে। আর এই জ্যান্ত অবস্থায় কিন্তু হেভি লাগে। দৃশ্যটা দেখুন, কেজি কি 1200 হবে। তুলে নিই, তারপরে আবার দেখাবো। আর বাদ বাকি জাল এখন চেক দেব। মেঘ হয়েছে আকাশে, কিন্তু খুব খারাপ। এই মেঘে কিন্তু বৃষ্টি হবে। দেখা যাক আর কি মাছ পাই। খুবই ভালো লাগছে, কারণ এসেই প্রথম জালে মাছ পেয়ে গেলাম। আর পরবর্তী অংশ চেক করলাম, আর কোনো মাছ বাঁধেনি, ওই একটাই মাছ বেঁধেছে। 1 কেজি থেকে 1200 ওয়েট হবে। এখন পরপর 3খানা জাল চেক দিয়ে নিয়ে সর্বশেষ ডুবো জালটা তুলব। তাহলে সঙ্গে থাকুন, পুরো পর্বটি দেখতে থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর বিকালবেলার পরিবেশটাই কিন্তু পুরো আলাদা। এই যে খালের এই সাইডে দেওয়া জালটা। বাড়ি এসে গেছি, আর এসে দেখি রান্নাঘরে দুজন কি করছে। চাউমিন ভাজা করছি। ও বিশাল টিফিন তো আজকে, জমজমাট টিফিন। কারণ আজ খুব কান্নাকাটি করছে, ওই জন্য ওর একটু অন্যরকম টিফিন সন্ধ্যাবেলা বানিয়ে দিচ্ছি। চাউমিন। এই শশা, লঙ্কা তোমার দেবো না, শশা কুচি নিয়েছি, পেঁয়াজ, কাঁচা আর লঙ্কা। আমার হাতে কি দেখো, ও বাবা, রাজবাবু বলেছিল বড় মাছ পাবো। এই নাও। এই যে দেখুন। তুই খাবে? সে খরিদ্দার ঠিক হয়ে গেছে তো। পায়রা মাছ বাড়ি খাওয়া হয় না বলে ভালো লাগে না। মাছ বিক্রি করে মাংস খাবা?
হ্যাঁ মাংস নিয়ে আসবে বাবা? মাংস নিয়ে আসি। তোমার একটা মাংস হ্যাঁ চকলেট চকলেট। চকলেট হ্যাঁ। পায়রা মাছ কিন্তু মানে খুব টেস্ট সেটা বলা যাবে না। ওই তুমি তো কাঁটা মারবে, তো তুমি অন্যভাবে ধরতে পারলে ওই চোখটা দেখা গেলে একটু ভালো দেখাতো। কাঁটা মারে না জানো, এই ওই কাঁটা কিন্তু নাভির কাঁটা। ওই দরকার নেই দরকার নেই। এই যে রাজবাবু প্রথম মাছটা দেখে বলছে এই মাছ খাবো। ওদিক তো কোনো কিছু খাওয়ার সময় খায় না ঠিকঠাক, তবে পায়রা মাছ অত টেস্ট লাগে না, দাঁতনি মাছের মতন যেরকম দাঁতনি মাছ যেরকম ওই জন্য taste। আমি নদীর থেকে আবার ফোন করে একজন খরিদ্দারও ঠিক করে ফেলেছি। এবার ওর বাবা বলছে মাছ বিক্রি করে মাংস নিয়ে আসি, মোড়ে তো সারাক্ষণ মুরগি কাটে, মাংস নিয়ে আসতে বলছে আর চকলেট, তাহলে মাছ বিক্রি করে মাংস ওই খাবো। এই মাছ বিক্রি করলে দেখো, আমজেলি ঠিক আছে, বাবা এই মাছ বিক্রি করলে 2 মিল মাংস খেতে পারবে। 2 মিল কি তারও বেশি, 3 মিল, 1.5 কেজি মাংস হয়ে যাবে। বাড়িতে তো তিনজন। আর এই খয়রা মাছ হয়েছে কিছু, বলছে কাঁটা মারবে বলো। এদের ভিতর ঢুকি দাও। এই না সেই প্রথম জালটায় একদম প্রথম জালে এটা যাচ্ছে। চেক দিতে গেছি, হুম। আর দেখি পুরো ছোল ভাসিয়ে রেখেছে। হ্যাঁ, এবার ওইটাই দেখালাম। তারপর পরপর 3টে জাল চেক করলাম, মাছ না বাঁধলে আর কি দেখাবো, বন্ধুদের দেখানো হয়নি কিচ্ছু। ডুবো জালটা দেওয়া ছিল সিঁড়ি নদীর মুখে, হ্যাঁ ওই 7টা খয়রা মাছ বেঁধেছে আর কিচ্ছু না। মানে জল একদম কাঁচের মতো পরিষ্কার, সব দেখা যাচ্ছে, মানে মিনিমাম 5-7 ফুট জলের তলা দেখা যাচ্ছে। ডিম আছে বাড়ি, আর বর্ষার বাবার এমনি বলছিলাম মাছ মারো যা করো করো, এক পাতা পোলট্রির ডিম এনে রাখো, কারণ আমি ওই মাছ কেটে রান্না বান্না অত সময় আমার আছে। ওই আমার নেই পোলট্রির মুরগি। পোলট্রি না, ওই নিয়ে আসবো, কক কক মুরগি, পোলট্রির থেকে একটু ভালো। বলছে, ওই পোলট্রি নিয়ে আসবো। এবার বলছি মাছ তো সারাক্ষণ বাড়িতে সারাক্ষণ থাকে, এবার মাছ কাটবো কখন, আজকে নেবো কখন, আবার রান্না, তবে ডিম টিম রান্না করতে বেশি সময় লাগে না। এখন 4খানা জাল তো দেওয়া আছে, দিনের বেলা তো ওই একটা জালে মাছ বাঁধলো একটা। এখন রাত্রে কি হয়, মাছ তো হবে, রাত্রে হবে। হ্যাঁ রাজাবু কি বলছে, 3-4 জাল মাছ হবে না? 4টে জাল মাছ হবে। মাছ হবে? চকোবার? আসবেন বাবা, সে তো তোমার এক মাছের জন্য তো কত কত দেন। সে সব নিয়ে আসবো। তা তোমার কালকে মাছ হবে তো? হ্যাঁ কিরম মাছ হবে বলো, বড়? বিকালে বিকালে আমি যখন যাই আমাকে বলেছিল বড় মাছ হবে একটা। হ্যাঁ। ও খোকা যা বলে সব কাটে। ওরে বাবারে। তোমার এখানে কি সব রেডি হয়ে গেছে নাকি? ডিম ভাজা হয়ে গেছে, শসা কাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি হয়ে গেছে, লঙ্কা কুচি হয়ে গেছে। না এদিকে চাউমিনও রেডি। বাবা কাঁটা দেবে কিন্তু মাছের ধারে যেও না। ও খেলা করছে, ওই একা একা দোকান দোকান খেলা করছে। সস কোথায়? সস আছে ওই সাইড। ও আছে। চলো তোমাদের দুজন যেই আগে। হুম? মনসমনে তো মাছ বিক্রি করতে যাবে, আর তার আগে টিফিন তো বানিয়ে ফেললাম, এবার সবাই মিলে খেয়ে নেবো তিনজনই। এই যে 3টে পাত্র নিয়েছি, ওকে থালা দিয়েছি, বড় পাত্র না দিলে তো ফেলে দেবে। দেখি রাজবাবু কিন্তু বিশাল খুশি, আর ওই যে কাঁটা চামচ দিয়েছি। হ্যাঁ ডিম দাও। সস নেবে না? ওই তো ওই একা ইচ্ছে মার কাছ থেকে নষ্ট হয়ে যাবে, মার কাছে দাও। নুনু ও হচ্ছে না হচ্ছে না, মা সারা জায়গায় মাখিয়ে দিক, সব চাউমিনই লাগিয়ে দিক, নাই ভালো লাগবে না খেতে। ফেলে দিচ্ছে দেখ। আমি ঠিক দিই, আমি আমি ওই জন্য বললাম তুমি নাও, থাকবার মা মাখিয়ে দিক। কেমন হয়েছে দেখো, ও সুন্দর মাখার শিখে গেছে তো। এটা তোমার রেডি করে দেবো। বাঁধ দিয়ে শশাগুলো একটু ওপরে দিই, দিদি দেখা
খুবই ভালো। তুই দোকানের মতন দেখাচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি বানালে একটু আলু ভেজে দিই। মন্দির, বাবার মন্দির বানিয়ে দিয়েছি। আমি তো ডান হাত দেখাও। ওর হাতে একটা মশা, এই ডানাতে কিনুইতে খা দাও। এই এ তো ভাত খাবে না। ওই ডিমগুলো সব জায়গায় মাখিয়ে দাও। ওই ওই একটা মশা উঠতেছে। মাগি দেবো। এই নাও। নাও নাও, তুমিও মাখিয়ে খাওয়া শুরু করো। মশাটা ওর কাছের থেকে যাচ্ছে না। ওই তো চাউমিনই বুঝেছ। আনে আনে। তুই হাতেও খাবি তো, সব তো নিচ্ছি। নাও, তুমি তুমি খাওয়া শুরু করো। নাও খাওয়া শুরু করো। তুমি খেতে থাকো নুনু। আমি হাত দিয়ে খেয়ে নিচ্ছি, আমি আর চামচ। তুমি আর দেরি করো না, তুমি খেয়ে নাও। মাছ বিক্রি করবে, সেখান থেকে আসলে রান্না করবো, কারণ মাংস নিয়ে আসবে। আর আজকে পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। মশা খেতে